আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে দুপুরের দিকে এক্সাম্পায়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আসে। পুরো আপডেটটা আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কভার করেছি। যারা এখানে জয়েন আছেন পুরো কাহিনী আপনাদের জানা আছে। সো এই ভয়েসের মাধ্যমে আমি বিস্তারিত বলেছি তাদের কি কি চেঞ্জেস আসতে যাচ্ছে এবং তারা একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আসবে। ফাইনালি সেই আপডেটটা চলে আসছে এবং এই আপডেটে কি কি বলা হয়েছে সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে আপনাদের টোকেন পাওয়ার বিষয় নিয়ে, টোকেনের ক্লেইমের বিষয় নিয়ে এবং লিস্টিং সংক্রান্ত এক্সাক্ট ডেটও দিয়ে দিয়েছে, কখন কোন সময় লিস্টিং হতে যাচ্ছে, কখন আমরা পেমেন্টটা পাবো এবং নতুনদের জন্য নতুন আরো একটা ইনকামের সুযোগও দিচ্ছে। আমি বিস্তারিত এই ভয়েসে বলেছিলাম এবং আমি যেটা আন্দাজ করতেছিলাম ওইটাই কিন্তু ঠিক হয়েছে। যারা ভয়েসটা শুনেছেন এখন এই ভিডিওটা দেখলে আমি যা যা বলেছিলাম, আন্দাজের ভিতরে যা যা বলেছিলাম ওইগুলাই কিন্তু তারাও বলতেছে বা তাদের নতুন আপডেটের মাধ্যমে আসছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে আপডেটটা পড়ে শোনাই যে এক্সাক্ট কি এখানে বলা হয়েছে। আর এক্সাম্পায়ার নিয়ে যত ধরনের আপডেট, টোকেন, ক্লেইম সবকিছু নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে, প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপডেট দেওয়া হবে প্রতিনিয়তই। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে। যে কোনো সময় হঠাৎ করে আপডেট চলে আসবে, যেমন এই আপডেটটা চলে আসছে, এটা কিন্তু ভিডিও আকারে দেওয়া সম্ভব না, সেই জন্য আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিয়েছি। অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। চলেন এখন দেখে আসি তাদের এই নতুন আপডেট চিল ফ্রেজ নিয়ে। ওকে, রাইট নাও চলে আসলাম এক্সাম্পায়ারের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে, এবং বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভয়েস কোয়ালিটিতে একটু সমস্যা আসতে পারে, একটু কোঅপারেট করে নেবেন। এবং এই পুরো পোস্টের মাধ্যমে তারা ডিটেলস তাদের সকল আপডেট বিস্তারিত এখানে বলেছে এবং যেটার নাম হচ্ছে চিল ফ্রেজ। তারা নতুন একটা ফ্রেজ নিয়ে আসতে যাচ্ছে যেটার নাম হচ্ছে চিল। এবং উপরে যে আপডেটটা তারা দিয়েছিল এই আপডেটের মাধ্যমে তারা বলেছিল তাদের যে টোকেন সাপ্লাই রয়েছে বা তাদের যে টিজিই এগুলোর মধ্যে বা অ্যালোকেশনের মধ্যে একটু চেঞ্জেস আসতে যাচ্ছে এবং সেই চেঞ্জেসটাই বিস্তারিত সবকিছু এখানে তারা বলে দিয়েছে। সো আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা প্যারা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাবো। আমি বাংলায় বুঝিয়ে দিব, ইতিমধ্যে আমি ভালোভাবে এটা পড়ে শুনে বুঝে নিয়েছি। তারপরে যদি আপনার কোনো ডাউট থাকে আপনি এখানে এসে এটা ট্রান্সলেট করে তারপরে আপনি দেখে নিতে পারেন। প্রথমে আমি আপনাদেরকে বলছি, এখানে তারা বলছিল যে প্রথমে আমাদেরকে তাদের যে টোটাল সাপ্লাই রয়েছে, টোকেনের যে টোটাল সাপ্লাই, সেই টোটাল সাপ্লাইয়ের 70% আমাদেরকে দিবে এবং বাকি 30% তাদের কাছে থাকবে। এবং এখানে তারা বলছে 70% প্লাস 5% ইকুয়াল চিল ফ্রেজ। তো 70% আমরা এটা পাচ্ছি। আমরা ভেবেছিলাম যে 70% কমিয়ে দিবে নাকি, তাহলে আমরা অনেক কম টোকেন রিসিভ করবো, বাট তারা এটা বাড়িয়ে দিয়েছে, আরো 5% আমাদেরকে দিবে, যেটার নাম দিয়েছে তারা চিল ফ্রেজ। এখন আমি আপনাদেরকে বলি এই 5% কিভাবে পেতে হবে বা এই 5% আমাদেরকে পার্টিসিপেট হতে হবে কি। আমি যেমনটা বলেছিলাম যে তাদের রাউন্ড 2 আসবে, এইটাই হচ্ছে তাদের রাউন্ড 2। তাদের রাউন্ড 2 নিয়ে বিস্তারিত সবকিছু বলে দিয়েছে। এখানে তারা বলছে যে ইয়েস ফ্যান্স, আমরা যেমনটা বলছিলাম যে আমাদের টোকেনের যে টোকেনমিক্স আছে সেটা চেঞ্জ করব এবং সেটা তারা চেঞ্জ করেছে। এন্ড তারা তাদের এই প্যারাতে যেই জিনিসটা বলছে যে উই হ্যাভ অ্যালোকেটেড টু এডিশনাল 34.5 বিলিয়ন এক্স টোকেনস টু কমিউনিটি। মানে তাদের 34.5 বিলিয়ন এক্স টোকেন, তাদের টোকেনের নাম হবে এক্স টোকেন, আশা করি আপনারা জানেন। এবং এই টোকেনটা আপনাদেরকে নতুন করে দেওয়া হবে, যেটা হচ্ছে 5%। হ্যাভ অলরেডি লকড ইন দ্য নাম্বার ডিস্ট্রিবিউট 70%, মানে 70% আমাদের টোটাল প্রথম যে সাপ্লাইটা দেওয়ার কথা ছিল ওই সাপ্লাইটা আমাদেরকে দিবে এবং ওই সাপ্লাইটা অলরেডি লকড হয়ে গিয়েছে। ওইটা কমার এবং বাড়ার কোনো চান্সেস নেই এবং ওইটার জায়গায় আছে, ঠিক আছে। এবং তারা তাদের যে ফার্স্ট ফ্রেজ রয়েছে, এখানে ফার্স্ট ফ্রেজের কথা বলা হয়েছে। ফার্স্ট ফ্রেজে যে ক্রাইটেরিয়া এবং যে ডিস্ট্রিবিউশনের কথা ছিল ওইটা ওই রকমই ছিল, তাদের প্রিভিয়াস পোস্ট মোতাবেক সবকিছু ঠিক আছে, তারা কথার হেরফের করে নেয়। তারা এই প্যারার মাধ্যমে বলছে যে রাইট নাও উই আর ইন দ্য ফাইনাল স্টেজেস, মানে আমরা ফাইনাল স্টেজে রয়েছি, যেটা টিজিই টোকেন জেনারেশন ইভেন্ট। এটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে কাজ করতেছি, একদম স্মুথ ইউজারদেরকে যাতে একটা স্মুথ এক্সপিরিয়েন্স আমরা প্রোভাইড করতে পারি, সেই জন্য টেকনিক্যালি ডিটেলস ভাবে আমরা বিস্তারিত কাজ করতেছি। এবং এইখানে ইম্পর্টেন্ট আরেকটা প্যারা রয়েছে, যেই প্যারার মাধ্যমে তারা লিস্টিং বিষয় নিয়ে তারা বলছে লিস্টিং উইল বি টেক প্লেস ইন দ্য সেকেন্ড হাফ অফ অক্টোবর, মানে অক্টোবরের সেকেন্ড হাফে গিয়ে তারা লিস্টিং এর চিন্তা ভাবনা করছে বা লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট আসবে। এবং এখানে তারা বলছে যে উই উইল অ্যানাউন্স দ্য এক্সাক্ট ডেট ইন দ্য কামিং ডে, মানে আমরা সঠিক যে এক্সাক্ট ডেট, মানে সঠিক যে ডেটে লিস্টিং হবে মার্কেটে ওই ডেটটা আমরা অ্যানাউন্সমেন্ট করব সামনের দিনগুলোতে। তবে আমরা লিস্টিংটা অবশ্যই আমরা সেকেন্ড হাফে চিন্তা ভাবনা করতেছি, অক্টোবরের সেকেন্ড হাফ। তো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, একটা মাসের 4টা হাফ থাকে, মানে 4 সপ্তাহে এক মাস যেহেতু হয়, মানে যদিও 28 দিন হয় তারপরে 4 সপ্তাহে হিসাবে ধরা হয় আর কি, আর 4টা হাফ ধরা হয়। তাহলে প্রথম হাফ অলরেডি চলতেছে, আজকে হচ্ছে 2-3 তারিখ হবে আর কি। তো অক্টোবরের প্রথম সপ্তাহ চলতেছে, প্রথম হাফ বলতে পারেন। তারপরে দ্বিতীয় হাফ, তার মানে দ্বিতীয় সপ্তাহে আমরা গিয়ে পেমেন্টটার আশা করতে পারি, বা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তারা মার্কেটে লিস্টেড করতে যাচ্ছে। এখন দ্বিতীয় সপ্তাহের একদম লাস্ট দিনও হতে পারে, মানে 14 তারিখ পর্যন্ত দ্বিতীয় হাফ চলবে আর কি, তো 14 তারিখও হতে পারে। তো এর ভিতরে তারা বলছে যে সামনের দিনগুলোতে এক্সাক্ট ডেট তারা অ্যানাউন্সমেন্ট করে দিবে। তারপরে বলছে যে যেহেতু তাদের হাতে আরো কিছু সময় আছে এবং যথেষ্ট পরিমাণে একটা সময় আছে লিস্টিং এর আগে, তারা চাচ্ছে তাদের পক্ষ থেকে আরো কিছু বোনাস ইউজারদেরকে দেওয়ার জন্য, এবং সেই জন্য তারা নতুন একটা ফ্রেজ নিয়ে আসছে যার নাম হচ্ছে চিল ফ্রেজ। এই চিল ফ্রেজ নিয়ে আসছে এবং যেখানে 5% অ্যাডিশনাল অ্যালোকেশন
কন্ডিশন যেটা রয়েছে সেটা দেওয়া হবে টোটাল সাপ্লাইয়ের 5%, আরো এক্সট্রা দেওয়া হবে, টোটাল হবে এখন 75%। তো এই নতুন যে 5% হচ্ছে তার 5% টোটাল টোকেন হচ্ছে এখানে 34.5 বিলিয়ন এক্স টোকেন, মানে হিউজ পরিমাণে সাপ্লাই ভাই। এখন আরেকটা চিন্তা আসছে মাথায় যে এত পরিমাণে সাপ্লাই যদি তাদের টোকেনের হয় সেই ক্ষেত্রে টোকেনের প্রাইস কিরকম হবে। দিস ফ্রেজ উইল বি ভেরি শর্ট অ্যান্ড উইল অনলি দ্য লাস্ট কাপল অফ উইকস, মানে আমরা লাস্ট এক সপ্তাহের মধ্যে আমরা পাবো আর কি, এক সপ্তাহের ভিতরে এই চিল ফ্রেজ চলবে এবং খুবই শর্ট টাইমের জন্য এই চিল ফ্রেজটা থাকবে। অল ক্যারেক্টার রিসেট, মানে তারা নতুন করে আবার সবকিছু তৈরি করবে, আগের ক্যারেক্টার সবকিছু রিসেট করে দিবে, নতুন করে চিল ফ্রেজের জন্য তৈরি করা হবে এবং 70% যে অ্যালোকেশন ওইটা ঠিকই থাকবে। এবং যারা 70% এর জন্য প্রথম পার্টিসিপেট করেছে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় তারা বলছে 70% টোকেন অ্যালোকেটেড ফ্রম দ্য ফার্স্ট ফ্রেজ হ্যাভ বিন ফিক্সড, মানে যারা প্রথম ফার্স্ট ফ্রেজে জয়েন করেছে, প্রথম থেকে যারা কাজ করে আসছে তাদের জন্য 70% ফিক্সড হয়ে গেছে, ওইটা আর চেঞ্জেস হওয়ার কোনো অপশন নাই, যেটা আমি আগেও বলছি। এখানে তারা বলছে যে এন্ড ইউর পার্টিসিপেশন অর নট পার্টিসিপেশন ইন দ্য চিল ফ্রেজ উইল বি নট এফেক্ট দেম ইন এনি ওয়ে, মানে আপনার যে আগের ফ্রেজটা আছে ওই ফ্রেজে আপনি মনে করেন জয়েন করেছেন, এখন নতুন তাদের যে ফ্রেজ আসছে ওই ফ্রেজে মনে করেন আপনার ভালো লাগতেছেন, আপনি কাজ করবেন, আপনার ইচ্ছে নেই, তাতে কোনো সমস্যা নেই। তারা বলতেছে আপনি পার্টিসিপেট করলেও আপনি আগের এয়ারড্রপটা পাবেন, না করলেও আগের এয়ারড্রপটা পাবেন, মানে এই জিনিসটা একটা ভালো হয়েছে। এবং যদি কন্ডিশন এমন দিয়ে দিত যে না নতুন ফ্রেজে যদি জয়েন না করো তাহলে আগেরটায় পেমেন্ট পাবে না, তাহলে আমাদের সাথে একটা ঘোটালা হয়ে যেত আর কি। তারপরে তারা নিচে বলতেছে যে আপনি পার্টিসিপেট করেন, তাতে আপনারই ভালো হবে, আপনি এখান থেকে এক্সট্রা আরো কিছু ইনকাম করতে পারবেন। আর এটা অনেক সময়ের বিষয় না, মাত্র এক সপ্তাহের মতো সময় থাকবে আর কি, এই সময়ের ভিতরে আপনি পার্টিসিপেট করতে পারবেন বা এই সময়ের ভিতরে এক্সট্রা একটা আর্নিংও করতে পারবেন, যেহেতু লিস্টিং এর অনেক সময় আপনার হাতে আছে। যারা ওল্ড প্লেয়ার্স আছে এবং নতুন করে যদি কেউ জয়েন করতে পারে, মানে তাদের এইটা আনার পেছনের রিজন হচ্ছে যারা পুরাতন ওল্ড প্লেয়ার্স আছে, যারা ভালো একটা ইনকাম করতে পারে নাই তাদের কথা চিন্তা করে, এবং নিউ কামার্স অনেকেই আছে যারা নতুন এখনো কাজ করতে যাচ্ছে, তাদের জন্য বলছে যে নতুন পুরাতন সবাই মিলে এখানে কাজ করতে পারবে, নতুন পুরাতন সবাই এখানে কাজ করলে এই 5% থেকে অবশ্যই এয়ারড্রপ পাবে, আগের 70% থেকে না পেলেও এই 5% থেকে অবশ্যই এয়ারড্রপ পাবে। সো টোটাল তাদের অ্যালোকেশন এখন হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই, সেটা হবে 75%, এবং তারা বলছে যে খুব শীঘ্রই এটা শুরু হবে এবং সবাইকে রেডি থাকার জন্য বলছে। তো এই হচ্ছে টোটাল আপডেট, আশা করি স্টেপ বাই স্টেপ আমরা প্যারা ভিত্তিক আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শর্ট সামারিতে একটা বোঝাতে চাই, দ্বিতীয় একটা সিজন নিয়ে আসছে যেখানে আরো 5% টোকেন দেওয়া হবে, যেটার নাম হচ্ছে চিল ফ্রেজ, যেখানে টোটাল হচ্ছে 34.5 বিলিয়ন এক্স টোকেন নতুন করে ডিস্ট্রিবিউট করবে। তো এই সিজনে বা এই চিল ফ্রেজে যারা যারা জয়েন করবে তাদেরকে এই 5% থেকে এক্সট্রা আরো টোকেন আর্নিং করার সুযোগ দিবে, এবং তাদের টোকেনটা অক্টোবর মাসের সেকেন্ড হাফ অথবা অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ লাগতে পারে। তো এটা শিওর বলা যাচ্ছে না, তবে সঠিক এক্সাক্ট লিস্টিং ডেট তারা পরবর্তী দিনগুলোতে আমাদেরকে জানাবে। এবং তাদের টোটাল সাপ্লাই এখন দাঁড়িয়েছে 70, আগে ছিল 70%, এখন হয়েছে 75%, এইটাই। এবং তারা বলে দিয়েছে যে আগে যারা জয়েন করছে তাদের জন্য 70% ফিক্সড আছে, এখন নতুন করে জয়েন করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই, ওই 70% থেকে তারা পেমেন্ট পাবেই। তো আশা করি বোঝাতে পেরেছি। এই ছিল টোটাল আপডেট। আরো ডিটেলস বিস্তারিত আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।